আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি। তোমরা যারা জানো আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর আমরা লাইভে যুক্ত হই এবং লাইভে আমরা গণিত এবং বিজ্ঞানের যে বিভিন্ন টপিকস গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এবং আজকে সকালে আমি অলরেডি তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি যে তোমাদের গতকালকের মতামতের প্রেক্ষিতে আমরা আজকে তোমাদের গণিতের ষষ্ঠ অভিজ্ঞতা বা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। সো তোমরা যারা এই লাইভটা দেখছো আমাদের স্ক্রিনটা ক্লিয়ার রয়েছে কিনা এবং পাশাপাশি আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা সেটা একটু কাইন্ডলি জানিয়ে দাও। আর কে কোথা থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত হয়েছো দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের স্কুলের নামটা মেনশন করে দাও। আমাদের যে সকল প্ল্যাটফর্ম রয়েছে তোমরা আমাদের সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে। আমাদের সকল প্ল্যাটফর্মের মধ্যে একটা হচ্ছে এটা আরফাত একাডেমি ইউটিউব চ্যানেল, এরপর রয়েছে আরফাত স্যার ইউটিউব চ্যানেল, এটার সাথেও যুক্ত থাকবা। এবং আমাদের এখানে ফেসবুক পেজ রয়েছে, এখানে ফেসবুক গ্রুপ রয়েছে। প্রত্যেকটার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে তোমরা যুক্ত হতে পারো। এই লিঙ্কের মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অনেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ। স্যার কালকে আমি আমার বন্ধুকে লাইভ ক্লাসে সতর্ক করার জন্য তুই বলেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এরকম বলিও না, নো প্রবলেম। আহসান হাবিব স্যার, আমি দিনাজপুর থেকে। থ্যাংক ইউ আহসান। উম্মে আইমান, স্ক্রিনটা আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। আচ্ছা ওইটা আমি স্ক্রিনটা একটু লক করে দিচ্ছি। আমার স্ক্রিন তো ক্লিয়ার হয়েছে, মেবি তাহলে একটু বাফারিং হচ্ছে, হয়তো বা ঠিক হয়ে যাবে। আমি উম্মে সালাম কুমিল্লা থেকে। থ্যাংক ইউ স্যার। আমি নেত্রকোনা থেকে ফাইজা লিসা। থ্যাংক ইউ লিসা। মেহেরপুর থেকে নেহা যুক্ত হয়েছে। নেট প্রবলেম, হ্যাঁ একটু নেট প্রবলেম করছে, আমি জানি না আমার রাউটার কোনটা কানেক্টেড। দেখি আগে কিছুক্ষণ ক্লাস করে তারপর আমি রাউটার একটা চেঞ্জ করব। স্যার আজকে আপনার প্রথম ক্লাস? না, হ্যাঁ এই অভিজ্ঞতার প্রথম ক্লাস, এটার প্রথম ক্লাস। কেন, এর আগে তো আমরা কতগুলা করেছি, এই যে দেখো না সবগুলা লাইভ। এখানে গণিত বিজ্ঞানের অনেকগুলা লাইভ, কুইজ থেকে শুরু করে সবগুলা করে নিবা, সবগুলা করে নিবি এখান থেকে। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। ওকে, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে। স্যার আজ দৃশ্যপট প্রশ্নগুলোর সমাধান চাই। থ্যাংক ইউ। অবশ্যই স্যার, আপনার সুপার সাজেশনের মধ্যে এমসিকিউ 7, 8, 9, 15, 19 নং এ কিছু ডাউট ছিল। ওকে জিহাদ, সেগুলো আলোচনা করছি। সুপার সাজেশন কই? আমার সুপার সাজেশন এই যেটা হচ্ছে আমার সুপার সাজেশন, এখান থেকে যে যে ইয়াগুলো বলেছে সবগুলো আমি ক্লিয়ার করে দিব, নো প্রবলেম। থ্যাংক ইউ। এভাবে বলবা। স্যার আপনাকে শাহরুখ খানের মতো, শাহরুখ খানের মতো হলে তো এভাবে থাকতে হবে, এরকম একটা মোড নিয়ে, বুঝছো? আর শাহরুখ খান হতে হলে তো অবশ্যই একটা নায়িকা লাগবে, তাই না? থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই যে শাহরুখ খানের মোড, এটা খুবই স্মার্ট একটা মোড, বুঝছো? থ্যাংক ইউ, ওয়েলকাম। ক্লাস স্টার্ট করছি, ধন্যবাদ সবাইকে। রাসায়নিক বিক্রিয়া করাবেন? রাসায়নিক বিক্রিয়া তো ক্লাস 8 মনে হয়। হ্যাঁ অবশ্যই, ক্লাস 8 কে নিয়ে আগামীকালকে আসছি, নো প্রবলেম। আমি আজকে ক্লাস 8 এর কোর্স এন্ড করে দিয়েছি, 9 এরটা একটু পরে এন্ড করে দিব। একটু ইমোশনাল ছিলাম, এই আর কি। থ্যাংক ইউ। প্রথমে আসো, এখানে আগে এই যে এমসিকিউ গুলো আগে এগুলো একটু জানার চেষ্টা করি। সো আমি তোমাদেরকে আগে বেসিকটা বলে দিই। স্যার আমাদের বেসিক যে ত্রিভুজ সংক্রান্ত ইয়া ছিল, এর মধ্যে একটা ছিল সাইন। সাইন থিটা মানে আমরা মনে রাখবো লতি। ওকে, কস, কস মানে আমরা কি মনে রাখবো? ও সরি, কস থিটা মানে আমরা মনে রাখবো স্যার ভূতি। এন্ড দ্য লাস্ট ওয়ান টেন মানে আমরা কি মনে রাখবো? লবু। এগুলো একটু মনে রাখবা, লতি ভূতি লবু, সাইন কস টেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার অপারেটর তো স্যার আরো 3টা ছিল, তাহলে বাকিগুলা গেল কই? এগুলা কি স্যার মঙ্গল গ্রহে এলন মাস্কের স্পেসএক্স দিয়ে চলে গেছে? নো, তুমি সাইনকে উল্টো করে দাও, কুসেক চলে আসবে। কসকে উল্টো করে দাও, সেক চলে আসবে। টেনকে উল্টো করে দাও, কট চলে আসবে। মঙ্গল গ্রহে যাওয়ার কোনো চান্সই নাই স্যার, যেতেই দিব না। ওকে, তাহলে এই যে সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, টেন লম্ব বাই ভূমি। তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, সাগর লবণ অনেক, তারপরে লম্বা ঠেরাবুত, এভাবে অনেকে মনে রাখে। জিরো ইস্যু, ইউ ক্যান ডু ইট। নাও প্রথমে দেখো এটা
4 sin a is equals to 3 হলে tan a এর মানটা বের করতে বলেছে। দ্যাটস এ বিগ প্রবলেম। এগুলো কিন্তু এমসিকিউ, শর্ট, এক কথায় দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট বিহীন, সবগুলো সেম, ঘুরে ফিরে একই কোয়েশ্চেন, দিন শেষে একই। জাস্ট উদ্দীপকটা দিবে, দৃশ্যপট নির্ভরে চলে গেল, উদ্দীপকটা দিল না, দৃশ্যপট নির্ভরে হলো না। দ্যাটস ইট। ওকে, তাহলে এখানে যেটা দেওয়া আছে 4 sin is equals to 3, স্টার্ট করলাম। 4 sin a is equals to 3। আগে আমরা এখান থেকে 4 কে একটা বুলডোজার দাও, দিলাম, তাহলে এটা কি হয়ে গেল 3 ডিভাইডেড বাই 4। এখন আমি এখানে কি জেনেছিলাম, আমি একটু আগে সাইন মানে কি জেনেছিলাম স্যার? সাইন মানে আমরা লথি জেনেছিলাম। লথি মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কিন্তু তোমাদের বইতে এগুলাকে সন্নিহিত বাহু, বিপরীত বাহু ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করা হয়েছে। কিন্তু আমরা শর্টকাট মনে রাখবো স্যার লম্ব অতিভুজ ভূমি, দ্যাটস ইট। সন্নিহিত বাহু, বিপরীত বাহু মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, সিদ্ধান্ত তোমার। এখন আমরা একটা কি নিব, সমকোণী ত্রিভুজ নিলাম। ওকে, এর মধ্যে এইটা যেহেতু আমার অ্যাঙ্গেল, অবভিয়াসলি এই এক আঁকুটা এই জায়গায় হবে, আর বাকিগুলো তুমি নিজ দায়িত্বে ফিল আপ করে দাও। স্যার আমি এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, দ্যাটস ইট। এবার আসো স্যার, এই যে এটা হচ্ছে আমার লম্ব, ওকে, আর এই যে এটা হচ্ছে আমার অতিভুজ, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, কিন্তু ভূমি নাই। যেহেতু সমকোণী ত্রিভুজের একটা বাহুর মান অ্যাবসেন্ট, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে প্রেজেন্ট করতে পারবে না, তোমার পক্ষে কাজ করা কোনোভাবে পসিবল না। অর্থাৎ ত্রিভুজটাকে আগে তোমাকে সমাধান করতে হবে, তারপর তুমি কাজে যেতে পারবে। আমি আশা করছি বোঝাতে পেরেছি। এখন সমকোণী ত্রিভুজে যদি স্যার কোন একটা বাহু অ্যাবসেন্ট থাকে, তাহলে তাকে যে একটা বাহু অ্যাবসেন্ট, ওই বাহুটার মান বের করতে হলে আমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? অবভিয়াসলি দাদাগুরাস নয়, অবভিয়াসলি মাতাগুরাস নয়, অবভিয়াসলি দিদিগুরাস বা দাদাগুরাস নয়, অবভিয়াসলি পিতাগুরাস। ঠিক আছে, তাহলে আমি দিলাম ত্রিভুজ ABC। তুমি দুইভাবে বলতে পারো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এজ ইউ উইশ। স্যার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, দিলাম, মানগুলো বসিয়ে দাও। BC এর মান হচ্ছে 3, AB এর মান নেই, উল্টো বের করতে হবে। AC এর মান আছে, AC এর মান হচ্ছে 4। তাহলে 3 স্কয়ারটাকে মারো, কিক, বুঝছো? এদিক থেকে কি করবা, ওই যে কিছু বলে ব্রেকআপ রিলেশনের মধ্যে একটা ব্রেকআপ থাকে না? ব্রেকআপটা কি? দুইজনের মাঝখানে যদি আরেকজন চলে আসে, মূলত তখনই ব্রেকআপটা সৃষ্টি হয়। সো আমরা কি করব, এই 3 স্কয়ারটাকে ব্রেকআপ করে দিব, বুঝছো? এখন এই যদি ব্রেকআপ হয়, তাহলে সাধারণত থাকে না, মনে করো এর সাথে বি এর ব্রেকআপ হয়েছে, তখন দেখবা এ অন্যজনের সাথে ইনভলভ হয়ে গেল, একইভাবে বি অন্যজনের সাথে ইনভলভ হয়ে গেল। সো আমরা যখন এখান থেকে এই 3 স্কয়ারটাকে ব্রেকআপ করে দিব, তাহলে সে কি করবে, এই যে 4 স্কয়ার থেকে ওইদিকে গিয়ে ইয়া হলো পক্ষান্তর, ক্যালকুলেশন, ব্রেকআপ থিওরি কাজে লাগিয়েছি। 16 - 9 দ্যাট মিন্স 7। সো আমরা যদি এবি এর ভ্যালু বের করি, নাও স্কয়ার যদি পক্ষান্তর করা হয়, এটাকে রুট হিসেবে যায়, অথবা তুমি চাইলে স্কয়ার মানে তো দুই পাশে যদি তুমি হাফ গুণ করো পাওয়ার, তাহলে সেক্ষেত্রে বোঝা যায়, অনেকভাবে এক্সপ্লেন করা যায়। তাহলে আমরা এখন এই জিনিসটার মান কত পেয়ে গেলাম, √7। এখন আমাকে যে কোয়েশ্চনটা করেছে, সে কোয়েশ্চনে কি যেন ছিল এই যে 10 এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা যদি 10 এর সূত্র অ্যাপ্লাই করি, 10 মানে কি, লম্ব বাই ভূমি, সো লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার দেখো কই এটা মনে হয় আনসার, আশা করি। হ্যাঁ, এটাই আনসার। বুঝতে পারছো কিনা বলো, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা বলো। কোনো কিছু না বুঝলে অবশ্যই বলবা, দেখি কে কে বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। ও মাই গড স্যার, আপনি কোথা থেকে করাইছেন? এটা আমার একটা সাজেশন, এখান থেকে আমি করাচ্ছি, আদারওয়াইজ প্রত্যেকটা জায়গা থেকে করাবো। ও থ্যাংক ইউ। স্যার পরীক্ষার সামনে, এখন ম্যাথে কিছু প্রবলেম আছে, অবভিয়াসলি থাকতে পারে প্রবলেম, মানুষ আছে মানেই হচ্ছে প্রবলেম, মানুষ মানেই প্রবলেম, বুঝছো? আজকে আমার কিন্তু তাড়া আছে, বুঝছো? আজকে আমার এটার পর একটা গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। স্যার বিজ্ঞানের ম্যাথ গুলো করাবেন সেকেন্ড অধ্যায়ের, এগুলো তো করাই ফেলছি গতকালকে। কই ছিলা তুমি মুর্শিদা খাতুন? 9 এর রাসায়নিক বিক্রিয়া
9 এর ক্লাস 9 এর রাসায়নিক বিক্রিয়া কই? রাসায়নিক বিক্রিয়া কই? ক্লাস 9 এ তো রাসায়নিক বিক্রিয়া আছে বলে মনে হয় না। ভিডিও চলতেছে স্লো। ও আচ্ছা, দেখছি আমি। আপনার কি ম্যাথটা কি? ও ক্লিয়ার স্যার। বিস্তার পরিমাপ করেন। হে, কোথা থেকে আসলা তুমি? বিস্তার পরিমাপের অনেকগুলো লাইভ ক্লাস। এই যে দেখো বিস্তার পরিমাপের কয়টা নিছি? 1টা 2টা 3টা নিছি। বলো আর কি লাগবে? স্যার, আমি বর্তমানে পৃথিবীতে বসবাস করছি, বুঝছো? আমি বর্তমানে পৃথিবীতে বসবাস করছি। তোমরা যদি অন্য গ্রহে থাকো তাহলে প্লিজ একটু কাইন্ডলি আমার গ্রহে চলে আসো। আচ্ছা, আমি একটু দেখি। আজকে যদি সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টস প্রেজেন্ট থাকে, আজকে কিন্তু ডিরেক্টলি কথা বলছি, ক্লাস 9 এর সাজেশন ফ্রিতে দিয়ে দিব। ডিরেক্ট ফ্রি। 9 এর যে যেখানে প্রেজেন্ট থাকবা সবাইকে ফ্রিতে দিয়ে দিব। ফ্রিতে দিয়ে দিব। শেয়ার করে দাও। ও রাসায়নিক বন্ধন, থ্যাংক ইউ। এটা বলবা তো, রাসায়নিক বন্ধন। থ্যাংক ইউ। মারো, চেক করবা। যে কয়জন আছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস লিখে দাও। প্রত্যেকে ইমেল অ্যাড্রেস লিখে দাও। ফ্রেন্ডসদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো। ভবিষ্যতে যারা ফ্রেন্ডস হবে তাদেরকে শুধু ডেকে নিয়ে আসো। ইমেল অ্যাড্রেস দাও। এখানে ইমেল অ্যাড্রেস দাও, না হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, যে কোনো একটা দাও। মারুফ, এগুলো নোট করো তুমি। নোট করো যারা এখানে আছো। কে কে আছো? মারুফ আছে, আরো যে যে মডারেটর আছে সবাই নোট করো। কুইক, ইফাত নোট করো। ডিরেক্টলি দিয়ে দিব। পেইড কোর্সে আজকে পেইড কোর্সের শেষ দিন। ও আচ্ছা, আমি আপনার পেইড কোর্সে জয়েন হব। আমি 9ম শ্রেণীতে উঠবো 8ম শ্রেণী থেকে। আজকে পেইড কোর্সের শেষ দিন। একটু আগে পেইড কোর্সের শেষ করে দিয়েছি। আমি প্রচুর কান্না করেছি, বুঝছো? এই যে দেখো পেইড কোর্সের ক্লাস শেষ করে দিয়েছি বাবা আজকে। আমি প্রচুর কান্না করেছি। এই যে ফুলাফাইন শুধু এখানে ফুস্ট লাগাচ্ছে। আমি কি করতাম বলো? এই যে পেইড কোর্সের ক্লাস শেষ করে দিয়েছি অনেকক্ষণ, সেজন্য তো এখানে আসতে আমার লেট হয়েছে, কান্না করতে হয়েছে। একটু পর আবার কান্না করবো, কারণ 9 এর 10 করে দিব, বুঝছো? সেজন্য নেক্সট নেক্সট গোটো এটা শেষ। এরপরে আসো সেকেন্ড। এখানে কি বলেছে? দেখো, কোন দ্বন্দ্বের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি গুণ 30 ডিগ্রি হবে। ও মাই গড স্যার, এটা কি কোন ধরনের প্রশ্ন স্যার? এটা কোন দ্বন্দ্বের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি গুণ 30 ডিগ্রি? ও মাই গড স্যার, শুরু। মনে করো স্যার, আমি এখানে একটা দ্বন্দ্ব নিলাম। এটা একটা দ্বন্দ্ব, যে কোনো কিছু হইতে পারে। ওকে, এখন এই দ্বন্দ্বের দৈর্ঘ্যটা, ছায়ার দৈর্ঘ্যটা কোথায় পড়বে? আচ্ছা স্যার, কোন একটা বস্তুর ছায়ার দৈর্ঘ্য কোথায় পড়ে? অবভিয়াসলি মাটিতেই তো পড়ে। নাকি ছায়ার দৈর্ঘ্য আকাশে থাকে, বাতাসে থাকে? তাহলে এই যে ছায়ার দৈর্ঘ্যটা, এটা অবভিয়াসলি মাটিতে পড়বে। 100% ট্রু। ওকে, কিন্তু আমাকে যে কোয়েশ্চনটা করা হয়েছে, সে কোয়েশ্চনটা হচ্ছে কোন দ্বন্দ্বের ছায়ার দৈর্ঘ্য, এই যে কোন দ্বন্দ্বের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। ভেরি গুড। অর্থাৎ আমরা মনে মনে এটাকে এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম। ওকে, এটা কিন্তু ছায়া, আর এটা কিন্তু দ্বন্দ্ব। এখন আমাদের উন্নতি কোণটা হচ্ছে কত? উন্নতি কোণ এই অধ্যায় নিয়ে আমরা পরিপূর্ণ একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিবা, কারণ আমাদের এই যে প্লে লিস্টের মধ্যে সবগুলা ভিডিও কিন্তু অলরেডি আছে। অনেকগুলো ভিডিও এখানে জমা রয়েছে প্লে লিস্টের মধ্যে। তুমি এখানে গেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবা। এই যে প্লে লিস্টের মধ্যে, এখান থেকে গিয়ে এই প্লে লিস্টের মধ্যে এখান থেকে গিয়ে তুমি তোমার প্রয়োজন মতো একেবারে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো দেখে দিবে। ওকে, নেক্সট। তো এই হলো মূলত কাহিনী। এখন এই যে 30 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো ভালো করে, স্যার এটাকে কি বলি আমরা? আমরা মনে হয় এটাকে লম্ব বলি মনে হয়, এক্সটাকে। এটা হচ্ছে মনে হয় লম্ব, আর এটা মনে হয় ভূমি, তাই না? তো লম্ব ভূমির মধ্যে যে একটা কমিউনিকেশন আছে, এটা তো মেবি টেনই অপারেট করে, তাই না? টেন মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, তাহলে আমরা এখানে টেন দিলাম। টেন এটাকে থিটা বা 30 ডিগ্রি ডিরেক্টলি ইউজ করে দিলাম, যে টেন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই। এখন টেন 30 ডিগ্রির মান কত? 1 ডিভাইডেড বাই √3। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আর গুণন করি ক্রস, তাহলে কত হচ্ছে দেখো তো? √3x ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে ছায়ার দৈর্ঘ্য এখন কত গুণ পাইছো বাবা? ছায়ার দৈর্ঘ্য আমি পেয়েছি √3 গুণ। কত গুণ? √3 গুণ। তাহলে আমার আনসারটা দেখো তো, √3 আছে কিনা? এই যে, ও এটা কি হইলো? বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? একটু চেক করবা। কোনো প্রবলেম থাকলে চেক করবা। কই? এই লিখে দিছে?
হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে তারা তারা সাজেশন ফ্রিতে দিয়ে দিব, ডিরেক্ট কথা, ফ্রিতে দিয়ে দিব, গণিত এবং বিজ্ঞান ফ্রিতে দিয়ে দিব। না স্যার বুঝি নাই, আসমা আক্তার বুঝি নাই। ওকে, তোমাকে বুঝে দিচ্ছি, নলেজ উইনার, তুমি বুঝতে পেরেছো। স্যার বলেছেন যদি 100 জনকে এই লাইভে জয়েন করাইতে পারেন তাহলে পিডিএফ ফ্রি পাবেন, তোমাদের করতেই হবে। হ্যাঁ অবশ্যই তো, ফ্রিতে দিয়ে দিব, ডিরেক্টলি ফ্রিতে দিয়ে দিব। স্যার একটু বোঝান প্লিজ। ওকে সাব্বির, কাম ব্যাক, কাম ব্যাক এগেইন। এখানে কি বলা হয়েছে দেখো, তোমাকে বলা হয়েছে এটা হচ্ছে দণ্ড, এই বিটা হচ্ছে দ্বন্দ্ব স্যার। এটা একটা যে কোনো কিছু, কুটি হইতে পারে, বাঁশও হইতে পারে না, বাঁশ বলা যাবে না, বাঁশ খুব খারাপ জিনিস, বুঝছো? তোমরা অনেকে বলো না এই বাঁশ দিচ্ছে, বাঁশ বাঁশ বলা যাবে না, কুটি বল না, কুটিও বলা যাবে না। হ্যাঁ, কলম, এটা একটা কলম, এর দৈর্ঘ্য কত? এক্স। এখন এর ছায়া কোথায় পড়বে? অবভিয়াসলি মাটিতে তো পড়বে, এই বিসি, এটা হচ্ছে তার ছায়া। দণ্ডকে এক্স ধরলাম, ছায়ার দৈর্ঘ্যটাকে ওয়াই ধরলাম। এখন উন্নতি কোণ বলছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমি যদি লম্ব ভূমির মধ্যে একটা কমিউনিকেশন টেন সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এবং সেক্ষেত্রে আমরা মানগুলো ইমপ্লিমেন্ট করে আমরা পেয়েছি ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হচ্ছে? রুট 3 গুণ। তারা সেটাই বলেছে, ছায়ার দৈর্ঘ্য তার দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হবে। এখন বুঝতে পেরেছো? বলো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে সর্বোচ্চ সংখ্যক প্রেজেন্ট থাকলে, ডিরেক্ট কথা, যারা যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে গণিত এবং বিজ্ঞান ফ্রি দিয়ে দিব। কালকে যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে আরো 2টা সাবজেক্ট ফ্রি দিয়ে দিব। এভাবেই শুধু ফ্রি চলবে। এবিসি এমন দিতে হবে, অন্য রকম দিলে হবে না। অবভিয়াসলি দিতে পারবা, তুমি চাইলে এখানে বিসি দিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি চাইলে এখানে এক্স ওয়াই জেডও দিতে পারো। ওকে, এটাতে কোনো বাধা দেওয়ার কোনো নিয়ম নেই, দেয়নি। দেখি এখানকার একটা লাস্ট কোয়েশ্চেন। 5 minus 2 cosec into cos is equals to 0 হলে tan এর মানটা বের করতে বলেছে। ও মাই গড, এটা তো বড় একটা ঝামেলা। আচ্ছা দেখি, তাহলে প্রথমে বলতে 5 মাইনাস, আমি বসাচ্ছি কত, 5 minus 2 cosec মেবি, আরেকটা মনে হয় cos is equals to কত বলছে, 0 মনে হয়। হ্যাঁ cosec, cos, CSC বলতে cosec কে বোঝাচ্ছে, আমাকে বের করতে বলছে tan এ। So find out the value of tan a is equals to what? নাও আসো স্যার, একটা কাজ করি, এটাকে এই যে মারো বুলডোজার, গো। তাহলে 0 কাছে টেনে নিবে পক্ষান্তর করলে, 0 প্লাস 2 cosec a ইন্টু cos a, বুঝছো? 5 দিলাম, তাহলে cosec, cosec এর সূত্র কি? cosec এর বিপরীত সূত্র 1/sin। তারপরে এখানে তো এমনিতে cosecটা ঘুরপাক খাচ্ছে, দিলাম তাকে, এরপরে 5 দিলাম ইকুয়াল। এখন এই cosটা 1 এর সাথে গুণ হয়ে আমি একে আমি, তুমি একে তুমি। ওকে, ও শিট, এই 2টা দিতে ভুলে গেছিলাম। এবার এই 2টাকে ব্যাক মারো, তাহলে সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে? 5 ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকবে cos a ডিভাইডেড বাই sin a। এখন cos a ডিভাইডেড বাই sin এটা হচ্ছে স্যার স্পেশালি কটের সূত্র, কটের স্পেশাল সূত্র। এগুলোকে নিয়ে আমি কিন্তু কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই সূত্রগুলো বের করার কিন্তু দুইটা কোড রয়েছে, একটা হচ্ছে 322 আর একটা হচ্ছে 777। যারা জানো না তারা এখান থেকে জেনে নিবা। এই অর্থ কি স্যার, এর অর্থ কি বলেছিল, 322 এর অর্থ কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই কই গণিতটা কই? এই যেখানে বিয়োগ প্লেলিস্টে গেলাম, ক্লাস 9 এর আসতে হবে। এখানে গণিতের যাবতীয় যত কিছু, ও এটা তো সরি, এটা তো অর্ধবার্ষিকের জন্য ছিল, সরি স্যার। 9 এর গণিত কই? এই যে 9 এর প্লেলিস্ট। ওকে, তোমাদেরকে একেবারে লিঙ্ক দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এই যে যাও, নিচে যাও, লগারিদম এখনো শেষ হয়নি। এই যে এখানে দেখো, ভালো করে দেখো, কোড 777, লিঙ্কটা কপি করো, দিলাম, কপি করলাম, কপি করে তোমাদেরকে দিয়ে দিলাম, এখান থেকে জেনে নিবা। দ্যাটস ইট, গেল। ওকে, ও বলে ফেলেছে অলরেডি আনসারটা। দেখি আরেকটা আছে, 322 কই গেল? হোয়ার ইজ, ওই যে বলে না হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি, মেসিকে খুঁজে না, তা আমিও তো খুঁজতে পারতেছি না। হোয়ার ইজ, এটা একটু ধরবা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে ক্যালকুলেটর ইউজ করে তুমি ত্রিকোণমিতিক মানগুলা বের করতে পারো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলা জেনে নিবা। জানুয়ারি থেকে আমরা এখানে তোমাদের যারা সায়েন্স দিবা তাদের বেসিক ক্লাসগুলো স্টার্ট করব। সো
পরীক্ষা দিয়ে স্থির হওয়ার সময় দিব না, ডিরেক্টলি। তোমার মতো বাচ্চা কাচ্চা মরলে আমার চোখ থেকে পানিও পড়বে না। পড়ালেখা করতে করতে মরে গেলে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আচ্ছা, আরেকটা খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে দেখতে হবে 3 এটা কোথায়। ওকে, তাহলে আসো, এই যে কট। এখন কটের একটা সূত্র আছে, কটের 2টা সূত্র আছে, এটা হচ্ছে স্পেশালটা, আরেকটা হচ্ছে 1/10। সো সো স্যার 5/2 ইজ ইকুয়ালস টু 1/10। এখন আমি যদি স্যার এই পাশে উল্টিয়ে দিই, তাহলে এই পাশে উল্টে যাবে না, 2/5 ইজ ইকুয়ালস টু 10, এবং এটা হচ্ছে আমার মান। দেখো 2/5 কই, এই যে 2/5। বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বলো? বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবা যে স্যার আমরা বুঝতে পারছি না। আমি চেষ্টা করবো আমার দৃষ্টিকোণ থেকে। এখনো কি 42, 50 এখনো ক্রস করে নাই কেন? 50 ক্রস করে নাই কেন মারুফ? এই জিম, নোট ডাউন করো, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো নোট ডাউন করো, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বার নোট ডাউন করো, কুইক। ইমেল বা হোয়াটসঅ্যাপ নোট ডাউন করো। এই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল গুলো দিয়ে দাও, হয় হোয়াটসঅ্যাপ দিবা না হয় ইমেল দিবা, এতটুকুই, যে কোনো একটা দিবা। এই নোট ডাউন করো। থ্যাংক ইউ হাসিব, ভেরি গুড। আচ্ছা ওকে, মো তাসমিয়া হায়দার উদাহরণ, তাসমিয়া হায়দার উপমা বা উদাহরণ। ওয়ালাইকুম সালাম, এস এম স্কুল। প্লিজ অ্যাগেন সে অ্যাবাউট ম্যাথ। অবভিয়াসলি স্যার, দেখো এখানে কি বুঝতে প্রবলেম হয়েছে। প্রথমে আমি এই জিনিসটাকে পক্ষান্তর করেছি, তাহলে সেটা কি হয়ে গেল, প্লাস, বুঝছো? এরপর আমি এখানে কোন কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি দেখো। স্যার আমি এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে কোসেকের সূত্র, 1/sin। ওকে, এরপর আমি যেটা অ্যাপ্লাই করেছি, এই কসের সাথে এই 1 কে গুণ করে দিয়েছি, দ্যাটস ইট। এরপর আমি এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করেছি, cos/sin, cos/sin। ও সরি, এই জায়গায় অ্যাপ্লাই করেছি আর কি, cos/sin। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালি ফর কার সূত্র, cos/sin মানে হচ্ছে tan এর সূত্র, স্পেশালি tan এর সূত্র। অথবা তোমার যদি ইচ্ছা হয় তুমি এই কাজটা করতে পারো, যে স্যার আমার এতটুকু করার মন মানসিকতা নেই, আমি এটাকে আরেকটু শর্টকাটে করবো। ওকে, আমি তোমাকে শর্টকাটও দেখাই দিচ্ছি, এভরিথিং ওকে। যত ধরনের শর্টকাট আছে বুঝছো, সবগুলো আমি শিখিয়ে দেবো। তার মানে এই নয় যে আবার 10 মাস 10 দিনের বাচ্চা কিন্তু আবার 6 মাসে নেওয়ার কোনো শর্টকাট নেই। অন্তত পক্ষে এটা আরফাত স্যার থেকে জিজ্ঞেস করবা না, বুঝছো? এই টুটাকে পক্ষান্তর করো, ক্লিয়ার? যত ধরনের শর্টকাট আছে কিন্তু, ওই যে 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে থাকে, ওটার শর্টকাট কোনো ওয়ে নেই। স্যার এই পাশে উল্টিয়ে দাও, 2/5, তাহলে এটা হয়ে যাবে সাইন, এই পাশে উল্টে যাবে না, তুমি এক পাশে উল্টাবা আরেক পাশে রেখে দিবা, এটা তো হতে পারে না। এবার লেখো 2/5 ইকুয়াল টু সাইন বাই কস, মানে হচ্ছে ডিরেক্টলি tan এর স্পেশাল। এখন বুঝছো কিনা দেখো, এখন বুঝছো কিনা দেখো। কই স্যার আপনার সুপার সাজেশনের মধ্যে আচ্ছা হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অবশ্যই যাচ্ছি। এখানে কেউ কি ক্লাস টপার আছেন? অবভিয়াসলি ক্লাস টপার আছে, এখানে অনেকেই আছে ক্লাস টপার। এখানে অধিকাংশ স্টুডেন্টস আছে ক্লাস টপার, এটা সত্য কথা, এটা আমি জানি, এটা আমি জানি, এটা আমার নিজ থেকে জানা। ক্লাস টপার আছে মানে ক্লাস টপার আছে, থ্যাংক ইউ। নেক্সট, তাহলে এখানে কি গেল, এখানে কি গেল? ওকে, এবার আমি আমার কাজটা একটু শেষ করি, তারপর তোমাদের প্রবলেম গুলো সুপার সাজেশন থেকে শুরু করব। এবার আসো, এটাতে আসো, এটাতে আসো। এটাতে কি বলেছে, আমি এই জিনিসটা একটু ছোট, এগুলো সবগুলো আমি সুপার সাজেশন থেকে নিয়ে নিয়েছি, কেটে মানে একটা একটা কেটে কেটে নিয়েছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি। এখানে ভালো করে পড়ার চেষ্টা করো। ত্রিভুজ এবিসি সমকোণী, তারা বলেই দিয়েছে ত্রিভুজ এবিসি সমকোণী। এর মধ্যে এই বি কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমার কথাও নয়, তোমার কথাও নয়, এটা হচ্ছে তাদের কথা। সো এটা আমাদের মন গড়া কথা নয়। সো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব, এর মধ্যে বি কোণটা অবভিয়াসলি সমকোণ দিব। এখন তুমি চাইলে সমকোণী ত্রিভুজটা এদিকেও নিতে পারো, এদিকেও নিতে পারো। কোন দিকে নিবা, বামে নাকি ডানে? আচ্ছা, শ্বশুর বাড়ি যেদিকে সেদিকে নিলাম, আমার শ্বশুর বাড়ি এদিকে, আমি এদিকে নিলাম, ঠিক আছে। হুম, আচ্ছা এটা দেখা যাচ্ছে কিনা দেখি, বোর্ডে ক্যাপচার করে, হ্যাঁ অবভিয়াসলি করে, থ্যাংক ইউ। এরপর আসো, এখানে বি কোণটা অবভিয়াসলি সমকোণ, কারণ এটা হচ্ছে সমকোণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার উপরেরটা এ হবে নাকি নিচেরটা এ হবে? দ্যাটস এ বিগ কনফিউশন। দেখি কে বলতে পারো, উপরেরটা হবে নাকি নিচেরটা হবে, বা এ সি কোনটা হবে, এ নিচে হবে নাকি সি উপরে হবে, কোনটা হবে, দেখে কে বলতে পারে এবং কেন? কেন কেন? আমি ক্লাস টপার, থ্যাংক ইউ হাসিব। হ্যাঁ হাসিব, থ্যাংক ইউ। একটু আগে লাইভ শুরু হয়েছে, নো প্রবলেম, যারা দেখতে পারো নাই তারা আগে থেকে দেখবে। জিহাদ, আমি তোমার প্রবলেম গুলো সলভ করবো, আমি জানি তোমাদের কালকে পরীক্ষা আছে, সেটা আমি জানি, আমি জানি।
জানি। হ্যালো, সি নিচে। আসমা বলেছে সি নিচে, দেখি আর কে বলতে পারে সি নিচে। কোণের সাপেক্ষে হবে, ইয়েস। সুহেল ঠিক বলেছে। নলেজ এ উপরে হবে, এ উপরে হবে, এ উপরে হবে। মিথুন ঠিক বলেছে। আচ্ছা, মেন বললে তো হবে না স্যার। মনে করো এই যে আম গাছের মধ্যে অনেকগুলো আম আছে, আমি ঢিলে একটা পাটকেল একটা দিলাম, আম একটা পড়ে গেল, আমি তো বলবো আমি ওই আমটাতে ঢিল মেরেছি, বা ওই আমটাতে আমি পাটকেলটা মেরেছি। বললে হবে না, গণিত যুক্তিতে বিশ্বাসী, তোমাকে যুক্তি দিতে হবে। কেন, কেন এ উপরে, বা কেন সি উপরে, বা কেন এ নিচে, কেন সি নিচে। যদি একজন বলেছে এখানে কিন্তু এ সি অতিবুস, কারণ এ সি অতিবুস না, তোমারটা নিতে পারলাম না। এ নিচে, উপরে এ, লনের সাপেক্ষে না, এখানে লনের কোনো বিষয় আসছে না। মা বা বাবা, যাই হোক, একেবারে আমি তোমাদেরকে মা বাবা বলে বলছি, কারণ আমি স্টুডেন্টকে সবসময় স্যার বলতে পছন্দ করি। অনেকে আমাকে বলে, স্যার আপনি স্যার হয়ে স্টুডেন্টকে স্যার বলেন কেন? কেন, কি হয়েছে, ক্ষতি কি? তোমাদেরকে স্যার বললে কি আমার জাত চলে যাবে, নাকি আমার পড়ালেখা কিছু কমে যাবে, জ্ঞান কি কমে যাবে? কেন, তোমাদের একটা সম্মান নাই? সম্মান দিলে কি, আমি তোমাদেরকে সম্মান দিলে আমি তোমাদের কাছ থেকে সম্মান পাবো। কোণের সাপেক্ষে, ভূমির সাথে সেটা লম্ব। আর যদি কোনো উপরে হয় তাহলে ভূমির সাথে সেটা লম্ব দেখতে হবে। হ্যাঁ, হাসিবেরটা ঠিক আছে, ও ওই দৃষ্টিকোণ থেকে ঠিক বলেছে, ওটা আমি বুঝতে পেরেছি। তোমরা বুঝলে বুঝো, না বুঝলে আর্গুমেন্ট না, এখানে আর্গুমেন্টের কোনো বিষয় আসে না। ত্রিভুজের দুই বাহু সমষ্টি ত্রিবাহু বৃহত্তর, এটা আবার কোথা থেকে আসলো? না বাবা, এটা মেনে নিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমারটা দেখো, আমারটা দেখো, আমি নিচ্ছি। স্যার, তারা কিন্তু অনেকগুলো বলেছে। এসি 13, এই এসি তো সর্বনিম্ন 16তে আসা যায় মনে হয়। এসি তো 16তে আসে মনে হয়, 13তে আসে কোনোদিন? কার কার বাসায় এসি আছে? এসি তো সর্বনিম্ন 16তে আনা যায় মনে হয়, 18, 17, 16। ও আচ্ছা, আচ্ছা সরি, এটা তো অন্য এসি। আচ্ছা যাই হোক, যে এসি হোক, বিসি হচ্ছে 12। এখনো পর্যন্ত আমরা নিতে পারতেছি না কোনটা কি হবে, কিন্তু আমাদেরকে একটা ক্লু কিন্তু তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যখন প্রবলেমে পড়বো, তারা কিন্তু আমাদেরকে উদ্ধারের জন্য এখানে একটা সলিউশন দিয়ে দিয়েছে। এখানে বিএসসি কোণ বলতে এক্স্যাক্টলি কোন কোনটা? মাঝখানেরটা, মাঝখানেরটা। কোন সবসময় মাঝখানেরটা। এখন আমার যদি ইচ্ছে হয় আমি এটাকে বিএসসি ব্যাক, অথবা কোন ব্যাক, অথবা আমার যদি ইচ্ছা আমি ডিরেক্টলি শুধু এখন দিতে পারবো, নো প্রবলেম। এটাও সঠিক, এটাও সঠিক। যেহেতু আমার কোনটা কত, এখন, তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোনটা অবভিয়াসলি নিচে হবে। তাহলে এও হলো, বিও হলো, বাকিটাকে কি? সি। অর্থাৎ আমি যখন প্রবলেমে পড়বো, তারা আমাকে ক্লু একটা দিয়ে দিবে প্রবলেম থেকে উদ্ধার হওয়ার জন্য। এবার তুমি মানগুলো বসাও। এসি মান হচ্ছে 13, বিসি মান হচ্ছে কত? 12, এই মানটা নাই। সো ওই মানটা ব্যতীত তুমি কাজ করতে পারবে না। তারপর তোমাকে সাইনের মান বের করতে বলছে, কসের মান বের করতে বলছে, টেনের মান, যা ইচ্ছে তাই বের করতে বলো, নো প্রবলেম, আমরা ইজিলি বের করতে পারবো। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি কোন একটা বাহু অ্যাবসেন্ট থাকে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? গো টু পিথাগোরাস। দেখি আবার পিথাগোরাস বলিও না, এগুলো ভালো না। এসি যদি 16তে আসে, তাহলে বিসি কততে আছে? ও হ্যাঁ, এটাই তো বললাম, এসি তো 16 এর নিচে আসা যায় না। ওকে, থ্যাংক ইউ। বলো তো, এসি এর ভিতর কি থাকে? তারপর থিটা এ, পিথাগোরাস সূত্র। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তোমরা ভালো আছো? তোমরা ভালো থাকলেই আমি খুশি। আমার খুশি হচ্ছে তোমরা ভালো থাকা। আচ্ছা, আমি স্টার্ট করছি। এই ত্রিভুজ এবিসি এগুলা একটু নিজ দায়িত্বে সুন্দর করে লিখবা। এখানে লিখবা ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র হতে বা পিথাগোরাসের উপপাদ্য হতে। কারণ আমি একটা কথা প্রায় সময় বলি, দেখো স্যার, ফানের সময় ফান, পড়ালেখার সময় পড়ালেখা, সিরিয়াস ইজ এ সিরিয়াস। যখন তুমি একটা টিচারের সন্তুষ্টি অর্জন করতে পারবা, ওই টিচার হয়তো বা তোমাকে এখানে 4-এর মধ্যে 4-এর চাইতে বেশি দিতে পারবে না, কিন্তু আরেকটা যখন তুমি ম্যাথ করবা, সেখানে একটু ভুল হলেও উনি কনসিডারেশন করবেন। বিষয়টা হচ্ছে এরকম, মেইন কথা হচ্ছে টিচারের সন্তুষ্টি অর্জন করতে হবে। বাই এনি প্রসেস তোমাকে টিচারের সন্তুষ্টি অর্জন করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এখানে সূত্রটা দিই, কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দিলাম, মান বসিয়ে দিলাম। যদি আমরা জানি এটা 5 হবে, কারণ এই ধরনের অনেকগুলো মান আমাদের মনে রাখতে হয়। 13 স্কোয়ার। ও এখানে একটা কথা বলি স্যার, এখানে একটা মারামারি আছে স্যার। জান্নাতুল, জান্নাতুল গতকালকে, গতকালকে কখন? বিকাল 3টার সময়, মেবি 3টা না 4টার সময়, যখন আমি ক্লাস নিচ্ছিলাম পেইড কোর্সের, আমার সাথে একেবারে অনেক ইয়া হয়েছে। বিষয়টা হচ্ছে আমি ওকে বোঝাতেই পারতেছি না, আমি এখানে তাকে বোঝাতেই পারতেছি না এখানে একটা প্রবলেম আছে। সেটা এটা হচ্ছে 169 আর 144, দ্যাট মিনস 25,
এখন আমরা চাইলে এটাকে ইয়া করতে পারি, এ বি এর মান বের করতে পারি √25। স্যার এখানে অবভিয়াসলি এ বি এর মানটা হচ্ছে স্যার +-5। এখন আমার সাথে অনেকে দ্বন্দ্ব করতে পারো, স্যার এটা আবার এরকম হইলো কেন? এই জিনিসটা জান্নাতুল বলে আমার একটা অনলাইন পেইড কোর্সের স্টুডেন্ট আছে, ও খুবই ভালো একজন স্টুডেন্ট। আমার পেইড কোর্সে যারা রয়েছে আল্লাহর রহমতে সবাই ভালো স্টুডেন্টস, আমি কাদেরকে ইয়া করছি না। এখানে অনেকে আছে দু একজন যারা রেসপন্স করে, হয়তো বা সবাই থাকে না, ব্যস্ত থাকে, ওদেরকে ক্লাস একটু পরে এমনিতেই নিব। সো অনেকে এখানে প্রেজেন্ট থাকে, অনেকে থাকে না। তো এই যে বিষয়টা, এই যে তুমি কোন একটা রাশিকে যখন, কোন একটা সংখ্যাকে যখন বর্গমূল করো, সেটা পজিটিভ নেগেটিভ দুইটাই হয়। স্যার বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস না হলে আমি তোমাকে দেখাই। এখন তো আমি যখন প্রুফ দেবো তখন তো অবশ্যই বিশ্বাস হবে যে +5² মানে কত? 25। -5² মানে কত? ক্যালকুলেটরে দেখাও তো। 25 হয় না? তাহলে কেন 25 এর বর্গমূল এই দুইটা হবে না? তবে আমাদের একটা ভুল আছে, আমরা শিখেছি ভুল, আমরা শিখাচ্ছি ভুল। বিষয়টা হচ্ছে আমরা স্টুডেন্টকে বলি শুধু 5টা নাও, পজিটিভ 5টা নাও, নেগেটিভটা বাদ দাও। কারণ নেগেটিভটা অনেক সময় বাদ দিলেও আমাদের ক্যালকুলেশনটা চলে বাস্তবিকতে। কিন্তু আসল রিয়ালটা হচ্ছে এখানে দুইটাই আছে। ওকে, এটা মাথায় রাখবা, সবগুলা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমি তো এটা পেয়ে গেলাম, এটা তো 5 পেয়ে গেলাম। এখন আমাকে বলেছে সাইন থেটা। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এবার সাইন কাকুকে উল্টিয়ে দাও, কোসেক কাকু চলে আসবে আমাদের, বুঝছো? মানে সবগুলো হচ্ছে কাকু, বুঝছো? যে এই ম্যাথ গুলা পারবে না, এত সহজ ম্যাথ গুলা, সে এক একটা হাউন কাকু, হাউন আঙ্কেল, বুঝতে পেরেছ? এত সহজ ম্যাথ এগুলা। এরপর আরো আছে, ট্যান বের করে ফেলি। ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি দিলাম, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার ট্যানকে উল্টিয়ে দাও, আমাদের কটাঙ্কেল হয়ে যাবে, বুঝছো? কাকু থেকে আঙ্গেলে চলে আসলাম। এরপর আরো দুইটা থেকে গেছে মনে হয়, সেক কুসেক, সরি কসেক। ওকে, তাহলে এদেরকে নিয়ে একটু বসি। কসেক, এখানে তো জায়গা নেই, আচ্ছা নিচ থেকে করে ফেলি। তাহলে কট, সরি আগে টেনটা করে ফেলি। টেন থেটা ইজ ইকুয়াল, আচ্ছা টেন তো এখানে করে ফেলেছি। সরি কস থেটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ 5/13। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি সেক কত হবে? সেক হবে 13 ডিভাইডেড বাই 5। বুঝতে পেরেছ? সবগুলা একেবারে ত্রিকোণমিতিক অনুপাতের 14 গোষ্ঠী সবগুলা বের করে দিয়েছি। এরপরে যদি কোনো গোষ্ঠী অবশিষ্ট থাকে সেটাও বলতে পারো, স্যার এখানে এটা অবশিষ্ট আছে। বলো কোনটা বুঝতে পারো নাই বলো। প্রশ্নের সাইনের মান বের করতে বলেছে, আসলে হ্যাঁ সত্যি কথা বলেছে, প্রশ্নে শুধু এটা বের করতে বলেছে। আমি ইচ্ছে করে এগুলো সবগুলা বের করে দিয়েছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। কারণ প্রশ্ন কিরকম আসবে সেটা তো তুমি বলতে পারবে না বাবা। হ্যাঁ, হুম, স্যার আমার আরেকটা আইডিতে ব্লক করেছে। এই ব্লক করবে না, ক্লাস ব্লক করবে না আজকে। আজকে ক্লাস করব, পুরো দমে ক্লাস চলবে, সেম আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। হুম, ওকে, থ্যাংক ইউ। সৌরভী, মহিমা, এ আমাদের সাথে যুক্ত হবা, এ সকল লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবা। আমাদের সাথে যুক্ত না হতে পারলে কিন্তু তোমাদের অনেকগুলো জিনিস মিসিং হয়ে যাবে। কিরকম? আমরা কখন লাইভে আসি সেটা জানতে পারবা না, আমরা কখন কি করি সে সম্পর্কে জানতে পারবা না। সো আমাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ওকে, এখানে আসো। তেটাই করছো 30 ডিগ্রি হলে এই জিনিসটার মান বের করতে বলেছে। এটা হচ্ছে আসলে স্যার তোমরা যখন এসএসসি লেভেলে যাবে, এটা ডিরেক্টলি একটা সূত্র, cos 2θ সূত্র, 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা। আর sin 2θ একটা আছে সূত্র, 1 + tan স্কয়ারটা উপরে হবে, 1 - tan স্কয়ারটা নিচে হবে। এগুলা কিন্তু তোমরা এসএসসি লেভেলে সূত্র ইউজ করবা। তো আজকে আমরা জাস্ট এলএসএস আরএসএস দিয়ে হিসাবটা করে নিব। স্যার এলএসএস cos 2θ দিলাম, এখন থেটার মানটা বসিয়ে দিলাম 30 ডিগ্রি। সো এখন গুণ করলে কত হচ্ছে? cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান কত স্যার? হাফ। শেষ। আরএসএস লেফট হ্যান্ড সাইড, এটা আসো, 1 - tan স্কয়ার theta is divided by 1 + tan স্কয়ার theta. ওকে, স্যার মান বসিয়ে দিলাম, 1 - tan স্কয়ার theta মানে হচ্ছে 30 ডিগ্রি দিয়ে দিলাম, আর 1 + tan স্কয়ার 30 ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, ডান। এই ক্লাসগুলো যে করো, বুঝছো, ক্লাসগুলো পরে একটু ফিডব্যাক জানাইতে পারো না গ্রুপে?
একটু ফিডব্যাক জানালে কি হয়, সবাই একটু উদ্বুদ্ধ হয় না? সবাই মিলে ক্লাস করলে কি তোমার ব্রেন কমে যাবে? কোনোদিন এই জিনিসটা ভাববা না আমার একজন ফ্রেন্ডকে আমি দেখাইলি, আমি হেল্প করলে আমার ব্রেন কমে যাবে? জীবনে একটা জিনিস কখনো কমানো যায় না, সেটা হচ্ছে ব্রেইন বা মেধা। তুমি যত দিবা তোমার মেধা তত বিকশিত হবে। এখন tan30 ডিগ্রি মান, tan30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কিন্তু এখানে একটা tan স্কয়ার আছে, সো এই স্কয়ারটাকে আমি দিলাম। সেম এখানেও একই কাহিনী দিয়ে দিলাম। এবার আসো স্যার, এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা কি শুধু মানে 1 এর উপর পড়বে? অবভিয়াসলি দুটার উপর পড়বে, 1 এর উপর পড়বে, √3 এর উপর পড়বে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1 - 1/3, আর এটা হবে 1 + 1/3। বুঝতে পেরেছ? ওকে, চলো এরপর একটু উপরে তুলে দিই। দিলাম স্যার, এখান থেকে লসাগু নাও, এখান থেকে 3 লসাগু নিলাম, তাহলে 3 - 1, এখান থেকে 3 লসাগু নাও, 3 + 1, ক্যালকুলেশন করো। ওপরেরটা হচ্ছে 2/3, নিচেরটা হচ্ছে কত 4/3। এখন নিচের ভগ্নাংশটা গুণ হয়ে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে 3/4 হবে, এটা ক্যান্সেল, 2 দিয়ে এটাকে কাটলে 2, দ্যাট মিনস হাফ। তার মানে আমাদের প্রমাণটা চলে আসছে কিনা দেখো, আমাদের প্রমাণটা চলে আসছে কিনা দেখো। কোন জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে সেটা একটু বলো। স্যার আমার এটা বুঝতে প্রবলেম হয়েছে, কোন জায়গায় বলো, জাস্ট কোন কোন জায়গায়, কোন জায়গায় বলো, কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা একটু বলো। ওকে, এটা করার নিয়ম হবে থেটা এর মান কল কস, তো হ্যাঁ হ্যাঁ ডিরেক্টলি বের করতে পারো, হ্যাঁ সমস্যা নেই। এটা আরো অনেক ভাবে করা যায়, এটা ডিরেক্টলি ডিগ্রি ইউজ করে করা যায়। থ্যাংক ইউ। হ্যাঁ অবভিয়াসলি। সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, ইমেল দিছে। থ্যাংক ইউ, সবাই বুঝেছে। ওয়াও, ভেরি গুড। আইনস্টাইনের সিক্রেট পড়া রুটিন দেখো, আইনস্টাইনের সিক্রেট পড়া রুটিন। স্যার ম্যাথ গুলা পারি না, কোন ম্যাথ গুলা পারো না বলো আমাকে, বলো আমি সলভ করে দিব। তাহলে এটাও গেল। এবার আসো, এখানে কিছু আমরা কোয়েশ্চেনে আলোচনা করব। স্যার আমি তোমাদেরকে আগে এই 3টা জিনিস একটু বলে দিই, এই 3টা জিনিস থেকে একটা এমসিকিউ তে মাস্ট বি আসবে। আমি এখানে 3টা সমকোণী ত্রিভুজ নিলাম, একটা হচ্ছে 45, আর একটা হচ্ছে 60 মতো নিলাম, আর একটা হচ্ছে, দাঁড়াও, এক শুরু থেকে নি। হ্যাঁ এই যে দেখো স্যার, এটা হচ্ছে 30 ডিগ্রি, যখনই এই কোণটা 45 ডিগ্রি হবে তখন এক ধরনের হবে, আর যখন এই কোণটা 60 ডিগ্রি হবে তখন অন্য আরেক ধরনের হবে। এখন তোমাকে বুঝতে হবে স্যার, এটা হচ্ছে লম্ব, তোমরা জানো, আর এটা হচ্ছে ভূমি। যখন তোমার কোণের মান 30 ডিগ্রি হবে তখন অবশ্যই লম্ব থেকে ভূমিটা বড় হবে। এই এমসিকিউ গুলা মাস্ট বি মনে রাখবা, কারণ এগুলা যে কোনো সময় এমসিকিউ তে চলে আসবে। একইভাবে এখানে দেখো, যখন কোণের মানটা 45 ডিগ্রি হবে তখন অবশ্যই লম্ব এবং ভূমি দুটাই কি হবে? সমান হবে। ওকে, যখনই দেখবা কোণের মানটা 60 ডিগ্রি হবে তখন অবশ্যই লম্বটা ভূমি থেকে কি হবে? বড় হবে। লম্ব ইজ গ্রেটার দেন ভূমি, এটা মনে রাখবা। ওকে, আসো এবার আসো, এখন আমাদের কোয়েশ্চনটা কি? আমাদের কোয়েশ্চনটা হচ্ছে সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে যখন 70 ডিগ্রি কোণ, তখন অঙ্কনের ক্ষেত্রে ভূমি এবং লম্বের হিসাবটা কি হবে? 45 যখনই ক্রস করবে তখন লম্বটা ভূমি থেকে বড় হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে লম্বটা অবশ্যই ভূমি থেকে কি হবে? বড় হবে। একদম শর্টকাট। এরপর অবনতি কোণের মান, অবনতি কোণের মান কত হলে কুটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 হবে? আমরা এইরকম একটা ম্যাথ করেছিলাম, বুঝছো? তবে এটা হচ্ছে ওইটারই মতো, একটু একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়ানো হয়েছে। ঠিক আছে, এখন অবনতি কোণের মান কত হলে কুটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, কুটির দৈর্ঘ্যটা, কুটির দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। তাহলে দেখো এটা কিভাবে কাজ করে। স্যার আমরা একটা ইয়া নিলাম, এখানে এই বিটা হচ্ছে কুটি, এটা হচ্ছে কুটি, ঠিক আছে, আর এই বিসিটা হচ্ছে কি? এই বিসিটা হচ্ছে ছায়া। এখন আমাকে বলা হয়েছে কুটির দৈর্ঘ্য তুমি যাই নাও না, সরি হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য তুমি যাই নাও না কেন কুটির দৈর্ঘ্য হবে এর √3 গুণ। ঠিক আছে, তো আমি ছায়ার দৈর্ঘ্যটাকে মনে মনে এক্স নিলাম, তাহলে কুটির দৈর্ঘ্য কত হবে? √3 × x, অর্থাৎ x এর √3 গুণ।
এখন অবনতি কোণের মানটা কত হবে? অবনতি কোণ বলতে এখানে কোনটা বোঝাচ্ছে স্যার? অবনতি কোণ বলতে এখানে এই জিনিসটাকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে মূলত অবনতি কোণ। এখন এই অবনতি কোণ বের করার জন্য আমাকে অবশ্যই এটার উন্নতি কোণ এটা বের করতে হবে, কারণ এই কোণ দুইটা হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? তো এখন আমি লম্ব এবং ভূমির মধ্যকার যে সম্পর্কটা সেটা হচ্ছে স্যার tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব √3x ডিভাইডেড বাই ভূমি x x ক্যান্সেল। এখন কি থাকলো? এখন শুধু এখানে √3 থাকলো। এবার √3 এটা tan কত ডিগ্রির মান? অবভিয়াসলি tan 60 ডিগ্রির মান। এখন মনে মনে tan ক্যান্সেল, থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এভাবে করতে পারো, বুঝছো? আর একটা আছে, সেটা হচ্ছে কি ডিরেক্টলি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই জিনিসটা বুঝছো কিনা সেটা একটু বলো। এটা তো লগারিদম থেকে বলছো নাদিম। লগারিদম তো আজকে করাচ্ছি না, স্ক্রিনশট নিব। ওকে, স্ক্রিনশট নিব, থ্যাংক ইউ। স্ক্রিনশট নিলে দেখাচ্ছি, নো প্রবলেম। স্ক্রিনশট। এবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি স্যার কিভাবে আমরা এটাকে আরেকটু শর্টকাটে করতে পারি। স্যার আরেকটা শর্টকাট আমরা এভাবে করতে পারি, থিটা ইজ ইকুয়ালস টু ট্যানটাকে পক্ষান্তর করো, তাহলে হবে ট্যান ইনভার্স। ডিরেক্টলি ট্যান ইনভার্স শিফট ট্যান দিয়ে √3 কে দাও, অবশ্যই 60 ডিগ্রি চলে আসবে। বিশ্বাস না হলে আমি তোমাদেরকে এখানে দেখাই। কই ক্যালকুলেটরটা কই? এই যে দেখো, ক্যালকুলেটরটা ওপেন করলাম, শিফট টেন দিলে ট্যান ইনভার্সটা চলে আসবে। ওকে, এই যে দেখো বাবা, শিফট এই যে 10 ব্র্যাকেটটা স্টার্ট করে এর ভিতরে আমি √3 কে বসিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে দিলাম। দেখো কত আসছে, 60 ডিগ্রি আসছে কিনা দেখো, আসছে। ওকে, তাহলে ক্লিয়ার? পারবা এভরিথিং? পারবা কিনা বলো। ওকে, থ্যাংক ইউ। লগারিদম একটা প্রবলেম আছে। ওকে, লগারিদমের ক্লাস যখন করেছি তখন কোথায় ছিলা? আজকে তো লগারিদমের ক্লাস না। তোমরা একটা বিষয় আমি তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে কি যখন যেই টপিক্স এর ক্লাস হবে সেই টপিক্স এর কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবা। অহেতু অন্য টপিক্সে কেন নিয়ে যাও? আমার তো মনে করো বিজ্ঞান তৃতীয় পত্র প্রবলেম আছে, আমার তো ইতিহাস চতুর্থ পত্র প্রবলেম আছে, আমার বাংলা পঞ্চম পত্র প্রবলেম আছে। তাই বলে তো আমি এখানে বাংলা করাতে আসিনি। এখানে যে টপিক্সটা চলছে সেই টপিক্স এর উপর প্রবলেম গুলা দিবা। বুঝতে পেরেছো? ওকে, এটাও গেল, এই প্রবলেমটাও গেল। এখানে আবার আরেকটা আছে, এটাও গেল। এই যে tan θ is equals to 4/5 হলে আমাকে sin প্লাস cos দুটাই বের করতে বলেছে, tan θ is equals to 4/5। তাহলে দেখো, তারা বলেছে এই যে tan θ is equals to 4/5 দিলাম, আমাকে sin প্লাস cos দুটাই বের করতে বলেছে, sin θ প্লাস cos θ is equals to what? তাহলে দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, নেওয়ার পর তারা বলেছে এই যে tan মান হচ্ছে স্যার লম্ব বাই ভূমি, অর্থাৎ এই যে এই 4টা হবে লম্ব আর এই 5টা হবে কি ভূমি, অর্থাৎ এই যে 4/5। এখন তুমি পিথাগোরাস দিয়ে অতিভুজের মানটা বের করে ফেলো। সো আমি যদি অতিভুজের মানটা বের করি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা হচ্ছে 4 স্কয়ার আর এটা হচ্ছে 5 স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে 16 এবং এটা হচ্ছে 25, 41। এখন আমি যদি এসি এর ভ্যালু বের করতে চাই √41, যদি এটা প্লাস মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, √41, যদি এটাকে বর্গমূল করা যায় না। ঠিক আছে, এটা না ছিল। 4/3 দিলে জিনিসটা সুন্দর হইতো, যদি 4/3 দিতে এটা 5 চলে আসতো, জিনিসটা দেখতে খুব ভালো হইতো। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে সাইনের মান বের করি, সাইন সমান কত হবে স্যার? লম্ব বাই অতিভুজ। কস সমান কত হবে? কস সমান হবে ভূমি বাই অতিভুজ। সো আমি যদি এখন √41 থাকে লসাগুনি, তাহলে এটা হবে 4 + 5, দ্যাট মিন্স 9 ডিভাইডেড বাই √41। এটাই কি আনসার? হ্যাঁ, 9 ডিভাইডেড বাই 41, এটাই তো আনসার। এরপর এটা করাচ্ছি, তার আগে এটা একটু দেখো, cos এর সমান যদি সাইনে হয়, 2 সাইনে cos এর সমান কত? খুব সুন্দর একটা প্রশ্ন দিছে। cos এর সমান সাইনে হলে ভালো করে দেখো, cos এ সমান সাইনে। কখন cos এ এবং সাইনে সমান হয়? কারণ আমরা জানি cos এ এবং সাইনে দুইটার মানে হচ্ছে যখন 45 ডিগ্রি হয়, কারণ দুইটা 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সো আমরা এখান থেকে বলতে পারি না যে এখানে a is equals to, এটা তো আমার শর্টকাটে করলেও চলবে, এখানে a is equals to 45 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমাকে তো আর সেটা বলে নাই। আচ্ছা যাই হোক, সেভাবেও করা যাবে, আবার অন্যভাবেও করা যাবে। 2 সাইনে কসে, এটাকে আমরা মান বের করছি, 2 সাইনে কসে। এখন আমরা এর মানটা বসিয়ে দিচ্ছি, সাইন এর মানও 45 ডিগ্রি,
কস এর মানে হচ্ছে 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রির মানে হচ্ছে 1/√2, এটার মানে হচ্ছে 1/√2। ক্লিয়ার? এবার দেখো স্যার, এই সিঙ্গেল 2 মানে এর রুট কয়টা হবে? অবভিয়াসলি সিঙ্গেল যে কোনো সংখ্যা মানে এর রুট কয়টা হয়? দুইটা। যেমন এই যে দেখো সিঙ্গেল আরফাত, দেখি আরফাত স্যার কিন্তু সিঙ্গেল না, আরফাত স্যার কিন্তু মেরিট, বুঝছো? এই আরফাত স্যারের ক্ষেত্রে রুট কয়টা হবে? অবভিয়াসলি রুট আরফাত দুইটা হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিয়ম। এই পৃথিবীতে সিঙ্গেল যে কোনো সংখ্যা মানে এর রুট দুইটা হবে। এখন নিচে আছে রুট 2 দুইটা, তাহলে ক্যান্সেলেশন করলে রেজাল্ট কত আসে? 1। দেখো মিলছে কিনা। অথবা তোমার যদি ইচ্ছে হয় স্যার তুমি এটাকে ডিগ্রি দিয়ে করবা না, অন্য কোনো প্রসেসে করবা, তাহলে অন্য কোনো প্রসেস আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি। এখানে কি বলেছিল? 2 sin a ইন্টু cos a দিলাম। এবার এটা বা কেন দিলাম? সাইনে দিলাম, ওকে। এবার এই যে কসের জায়গায় আমরা কি বসাই দিব? কসের জায়গায় এই সাইনটাকে বসাই দিব। তাহলে এখন সাইন কত হয়ে যাবে? অবভিয়াসলি 2 sin স্কয়ার হবে। ওকে, এখন এর মানটা বসিয়ে দাও। এর মান 45 ডিগ্রি বসিয়ে 45 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে 1/√2 হবে। দেন স্কয়ার রুট ক্যান্সেল হয়ে এটা কত হয়ে যাবে? 1/2। তাও কত হয়ে যাবে? বুঝতে পারছো কিনা দেখো। কোনো প্রবলেম হলে বলবা, বুঝছো? ওকে, দুইটাই। থ্যাংক ইউ। এই ব্যাড কমেন্ট করবা না। রাবিয়া খাতুন ব্যাড কমেন্ট করবা না। আসমা আক্তার ব্যাড কমেন্ট করবা না, ব্যাড কমেন্ট করবা না আর ব্লক করবা না, বুঝছো? যে আইডি থেকে কমেন্ট করি সেই আইডি ব্লক করতেছে, আমার 2 আইডি ব্লক করছে। এরকম করলে ক্লাস করি কেমন আমরা? ও তো জিমেইল নাই কেন? ব্যাড কমেন্ট করিও না, ব্যাড কমেন্ট না করলে তো ব্লক করবে না। ব্যাড কমেন্ট করবা না, বুঝছো? বাহরমান তো মাইনাস হয় না। বাহরমান মাইনাস কই? আমরা মাইনাস কই দিছি? ও, তুমি কোনটার কথা বলছো? ওই যে পজিটিভ নেগেটিভ? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ইয়েস, তোমারটাও ঠিক আছে, কিন্তু কিন্তু আমরা এটা অর্থ বোঝাচ্ছি যে নর্মালি যে কোনো সংখ্যাকে রুট করলে প্লাস মাইনাস দুইটাই হয়। ওকে, থ্যাংক ইউ। ব্যাড কমেন্ট করবে না, ব্যাড কমেন্ট করলে আইডি এমনিতেই ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের একটা অ্যালগোরিদম। এখানে যদি ব্যাড কমেন্ট করো অবভিয়াসলি আইডি এমনিতেই ব্লক করে দেয়। তুমি নিজে করে দেখো না। ও টু এটা এটা স্প্যামে নিয়ে যায়। বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। কই উপস্থিতির পরিমাণ কমে গেলে কিন্তু পাবা না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এবার আসো, এই একটা প্রবলেম থেকে গেছে এখানে। একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বেশি হয় যখন উন্নতি কোণ 60 থেকে 30 ডিগ্রি হয়। আচ্ছা, কমে যায়। গাছের উচ্চতা কত মিটার? ও মাই গড, এখানে একটা কাহিনী আছে। একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বেশি হয় যখন উন্নতি কোণ 60 থেকে 30 হয়। গাছের উচ্চতা কত মিটার সেটা জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে এই যে দেখো এখানে কি বলেছে স্যার? একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বেশি হয়। অর্থাৎ মনে করো এটা হচ্ছিল গাছ, এর ছায়ার দৈর্ঘ্য বর্তমানে 24 মিটার বেশি হয়ে গেছে। ওকে, 24 মিটার বেশি হয়ে গেল। এই যে ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বেশি হয় যখন উন্নতি কোণ কত হয়? 60 থেকে 30 হয়। দিলাম, এই যে এটা হচ্ছে 30। বুঝতে পেরেছ? যখন 60 ছিল মূলত দুইটাই এক্স এক্স ছিল। মনে করো যখন 60 ছিল, এক্সাম্পল স্বরূপ মনে করো দুইটা মোটামুটি সমান ছিল। যখন 60 থেকে 30 হয়ে গেল তখন এটা হয়ে গেল x প্লাস 24। ওকে, এখন আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে এখানে কোনটা? গাছের উচ্চতা মানে আমরা যেটাকে এক্স ধরেছি সেটা বের করবো আর কি। ওকে, তাহলে চলো আমরা এখানে tan 30 ডিগ্রি সূত্র দিলাম। tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি দিলাম। এখন tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এরপর তুমি আর গুণন করে ক্যালকুলেশন করে আশা করি বের করে ফেলতে পারবা কিনা দেখো। ঠিক আছে, পারলে বলো, না পারলে আমি করে দিব এটা আশা করি। এরপর আর গুণন করো। √3x, না √3x, হ্যাঁ √3x দাও, তাহলে x প্লাস 24 দিলাম। এরপর আসো স্যার এক্স গুলাকে এক পাশে নিয়ে আসো। √3x মাইনাস x ইজ ইকুয়ালস টু 24। দেন এখান থেকে x কে কমন নাও। √3 মাইনাস 1, √3 - 1 মানে হচ্ছে 0.732 এই টাইপের একটা মান হবে। 0.732 এই টাইপের একটা মান হবে। এটা দিয়ে 24 কে ভাগ করে দেখো আনসারটা আসে কিনা দেখো। ওকে, সাজেশন অবশ্যই তোমাদেরকে না বলেছি, তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে তাদেরকে সবাইকে আসতে বলো, আমি সাজেশন আজকে ফ্রি দিয়ে দিব।
শুধুমাত্র গণিত এবং বিজ্ঞান। গণিত এবং বিজ্ঞানের সাজেশন ফ্রি দিয়ে দিব, আমি বারবার বলছি। পিয়াস কই? পিয়াস কই? পিয়াস কে? কে সেই ব্যক্তি? ওকে, তোমার আইডি আনব্লক তো? আনব্লক না হলে তুমি কমেন্টস কেমনে করছো বলো বাবা? ভেরি গুড। এই 32.78 কেমনে হবে? 24 কেটে দিয়ে ভাগ করলে? হুম, ওকে, ডান। এরপর আসো, এরপর আসো। এটাও আমাদের করা শেষ, এটাও করা শেষ, এটাও করা শেষ, এটাও করা শেষ। হ্যাঁ, এখন আমাদের যাবতীয় সকলগুলো করা শেষ। এবার বলো জিহাদ সাহেব, তোমার কোনটা কোনটা প্রবলেম ছিল বলো, এবার বলো। সে বলেছিল আমাদের কোনটা কোনটা প্রবলেম। জিহাদ সাহেব, বিজ্ঞান এক্সাম দোয়া করেন। ওকে জিহাদ সাহেব, তোমার প্রবলেম কোনটা বলো। এখানে ও কোনটা কোনটা যেন বলেছিল জিহাদ সাহেব, আমার সাজেশনে কোন কোন এমসিকিউ গুলো প্রবলেম ছিল বলছিল, কোন কোন এমসিকিউ গুলো প্রবলেম ছিল, ডাউট ছিল বলছিল, মেবি আনসার আসছে না হয়তো বা এই টাইপের একটু অনেক সময় ভুল ভ্রান্তি হইতে পারে, যে মনে করো ক্যালকুলেশনে ভুল ভ্রান্তি হইতে পারে। স্যার এমসিকিউ ডাউট ক্লিয়ার করার পর সংক্ষিপ্ত প্রশ্ন 18-19। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন 18-19 যাচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন 18-19-এ যাচ্ছি। আগে সংক্ষিপ্ত প্রশ্ন 18-19 কই? ও এটা, হ্যাঁ এটার কথা বলেছ। এই যে স্যার, এটা হচ্ছে আমার একটা সাজেশন 18-19। এটা সাইন এ ইকুয়ালস টু টেন এ হলে এর মানটা কত জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে দেখো এটা কিভাবে বের করি। এটা তো দুইভাবে বের করা যায়, দুইভাবে বের করা যায়। যেমন টেন এর সূত্র কি? সাইন বাই কস, অথবা একটু হোল্ড করো, একটু হোল্ড করো, সবাই একটু হোল্ড করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গার্ডিয়ান। অনেক সময় এখানে ইয়ার মধ্যে প্রবলেম থাকে, কোয়েশ্চেনের মধ্যে প্রবলেম থাকে, কিন্তু অনেক সময় মাঝে মধ্যে। তোমার প্রবলেম গুলা বলো, আবার বলো তোমার প্রবলেম গুলা কোনগুলা। কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, এটা কোনটা? লগারিদম, বাস্তব সমস্যা, পরিমাপের ত্রিকোণমিতি, এই যেটা। তুমি সংক্ষিপ্ত প্রশ্ন বলতে কোনটা বোঝাচ্ছ? এখানে তো অতি সংক্ষিপ্ত একটা আছে। হুম, হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে কোয়েশ্চেনটা। তাহলে তারা বলেছে এই যে সাইন এ ইজ ইকুয়ালস টু টেন এ। এখন সাইন এ এবং টেন এ দুইটা যদি সমান হয় তাহলে এর মান কত? এখন সাইন কত ডিগ্রির মান এবং টেন কত ডিগ্রির মান সমান? তোমরা যদি দেখো স্যার, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, একইভাবে টেন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সেই হিসেবে এখানে এর মান হচ্ছে 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে সো এ ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। আরেকটা 16 আছে, 16টাও করে দিচ্ছি। 16, 16 নাম্বার প্রবলেমটা একটু দেখো। 16 নাম্বার, আর কোনটা কোনটা প্রবলেম একটু বইলো। এখানে বলেছে 2 tan θ ডিভাইডেড বাই sec θ ইজ ইকুয়ালস টু 1 হলে θ সমান কত? আচ্ছা, 2 tan θ ডিভাইড বাই sec θ দেখছি আমি। 2 tan θ ডিভাইডেড বাই sec θ দিলাম। কি লাইভ কি ক্যান্সেল হয়ে গেল? হুম, ওকে। 2 tan ডিভাইডেড বাই sec ইজ ইকুয়ালস টু, গুরুত্বপূর্ণ একটা ফোন আসছিল বুঝছো, 2400 থেকে, একেবারে গুরুত্বপূর্ণ ফোন। এটা হচ্ছে কত? 1। কি গুরুত্বপূর্ণ ফোন দেখছো? 2400।
আচ্ছা, এখান থেকে দেখো tan এর সূত্র কি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়ালস টু, এখানে তো 1, sec মানে হচ্ছে 1 বাই cos। ওকে, এখন নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দাও, নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে এটা কি হয়ে যাবে, cosটা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তখন সেক্ষেত্রে কি হবে দেখো, cos cos ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 2 sin থিটা ইজ ইকুয়ালস টু 1। এখন এখানে 2টাকে একটু কিক মারো, তাহলে কিক মারলে কি হবে, sin থিটা ইজ ইকুয়ালস টু হাফ হবে। এখন সাইন কত ডিগ্রি মান হাফ বলো, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে সেই হিসেবে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। আনসার মিলছে কিনা দেখো তো, এই যে আনসার 30 ডিগ্রি মিলছে তো, 30 ডিগ্রি মিলছে তো। কোনো প্রবলেম আছে কিনা দেখো তো, এই অঙ্কটার মধ্যে কি কোনো প্রবলেম আছে, ইজ দেয়ার এনি প্রবলেম, প্লিজ প্লিজ জানিয়ে দাও। স্যার একটু আস্তে, না একটু কুইকলি করাচ্ছি, আস্তে আস্তে করানো যাবে না, আস্তে আর চলা যাবে না, স্পিডে চলবো, বুলেটের গতিতে চলবো, বুলেট 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 যেভাবে যায় সেভাবে যাইতে হবে, বুঝতে পেরেছো? দেখি স্যার বিজ্ঞান সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনে একটা ক্লাস করার ভালো হয়, অবভিয়াসলি রাসায়নিক বন্ধনের না, তার আগে আমি একটা ক্লাস করাবো। যাদের জীববিজ্ঞানে একটু প্রবলেম আছে, জিন তত্ত্ব, জেনেটিক্স, বংশগতিবিদ্যা, এটা নিয়ে আমি এই পরিমাপের ত্রিকোণমিতির পরে আমি ওটা নিয়ে ক্লাস করাবো, এবং ওই একটা ক্লাসে আমি জিন তত্ত্বের 14 গোষ্ঠী একেবারে জিন থেকে ভূতে কনভার্ট করে দিব, সোজা কথা, বুঝছি। আবার ব্লক করছে, কে তোমাকে ব্লক করে, তুমি হয়তো ব্যাড কমেন্ট করো, না হয় তোমাকে ব্লক কেমনে করবে, বলছি না ব্যাড কমেন্ট না করার জন্য। ওকে মিলছে, থ্যাংক ইউ। ওকে নীরব, ওকে জিম এদের আনব্লক করো, জিম ব্লক করিও না, ব্লক করিও না, এদেরকে আনব্লক করো, দেখি আজকে ওরা কি বলে। সবাইকে তো বলেছি, এই তোমাদের নাম্বার দিতে বলেছি না, তোমাদের নাম্বার দিতে বলেছি না, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলেছি তো, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার না দিলে কিন্তু ইয়া পাবা না, ফাইল পাবা না, আমি আবার বলে দিচ্ছি বারবার, হোয়াটসঅ্যাপ অথবা জিমেল যে কোনো একটা দাও, যদি না দাও তাহলে কিন্তু পাবা না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। ওকে, এই আজকে আমার একটু তাড়া আছে, একটু পর আমার কান্না করতে হবে, কান্না করার সময় হয়ে গেছে, বুঝছো? মাহিম এতক্ষণ পর ক্লাস আসছো, তোমার বিষয়ে আমি রিপোর্ট নিয়েছি, তুমি ক্লাসে মনোযোগী না, বুঝছো? সো ক্লাসে মনোযোগী নাও। স্যার আমার কমেন্টস পড়েন না কেন, কেন কতবার পড়েছি এস এম সোহেল, তোমার বাসা কোথায় সেটা একটু বলো। হ্যাঁ, রিমুভ করো, হে ব্লক তো করে না, ব্লক করলে তো এখানে কমেন্টস করতে পারবা না, কমেন্টস গুলো রিমুভ করে দেয়, যে ব্লক করে না, জাস্ট ব্যাড কমেন্ট হলে রিমুভ করে দে, থ্যাংক ইউ। ক্লাসের উপস্থিতি বাড়াও, নাহলে কিন্তু আমি নোটস দিব না, ডিরেক্ট কথা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এই জিহাদ কই, তুমি কই, তোমার আরো কিছু যেন প্রবলেম ছিল, কোন কোনগুলো প্রবলেম ছিল, এখন বলছো না কেন? তোমাকে কি আমি বিকাশের কথা বলেছি, ফ্রি কথা বলেছি, ফ্রি দিয়ে দিব বলেছি, ফ্রি ফ্রি বুঝো না, ফ্রি কি, বাঙালি ফ্রি শব্দের অর্থ বুঝে না। জিহাদের আর কোন কোন যেন ম্যাথ গুলো প্রবলেম ছিল, তো দাও এখানে, হ্যাঁ এমসিকিউ 7, 8, 9, 15, 19, 7, 8, 9, 15, 19, দাঁড়াও আমি একটু মার্ক করি, এমসিকিউ 7, 8, 9, 15, 19, দাঁড়াও, এই যে এমসিকিউ গুলোতে নাকি প্রবলেম আছে, 7, 8, 9, তারপর হচ্ছে কত কত বাবা, কত কত, 15, 19, দাঁড়াও এগুলো একটু আমি করে দিই, বুঝছো? এগুলো হচ্ছে আমার সাজেশন থেকে একটা স্টুডেন্ট প্রবলেম গুলো পাইছে, হয়তো বা কোনো কারণে মিলছে না, বা কোনো কারণে কোয়েশ্চন ভুল থাকতেও পারে, স্বাভাবিক। ওকে, এখানে কি বলেছে দেখো, কি বলেছে দেখো, প্রথমে এটা দেখো, এখানে বলেছে 8 মিটার লম্বা একটি মই, 8 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের সাথে স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা কত মিটার, ভেরি গুড। তাহলে চলো আমরা একটা মই অঙ্কন করি। ওকে, তার আগে দেখো স্যার এটা হচ্ছে মাটি, ওকে এটা হচ্ছে মাটি, আর এটা হচ্ছে দেওয়াল। এখন একটা মই কত মিটার লম্বা, একটা মই বলেছে স্যার 8 মিটার, সো মইয়ের মধ্যে সম্পূর্ণ কালারিং ইয়াটা করতে হবে না,
এটা তো মই না, মইয়ের মধ্যে তো এরকম দাগ কাটা থাকে, ওই যে মইতে ওঠার জন্য সিঁড়ি থাকে, দিলাম। এবং এই মইটা হচ্ছে কত মিটার স্যার? ও এখানে তো বাংলা লেখা যাবে না, এটা হচ্ছে 8 মিটার। ওকে, এখানে এই বিটা হচ্ছে মই, ভালো করে বুঝো। এসিটা হচ্ছে দেওয়াল বা ছাদ, এসিটা হচ্ছে ছাদের উচ্চতা বা দেওয়ালের উচ্চতা, যাই বলো না কেন। এখানে কি বলেছে তারা? এখানে কোনটা বলেছে? দেওয়ালের উচ্চতা, তাহলে আমি দেওয়াল দিলাম। এই এসিটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে? আর এ বিটা হচ্ছে মই। এখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে? 45 ডিগ্রি দিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? যেহেতু আমার অতিভুজ আছে, লম্ব বের করতে হবে। অতিভুজ লম্ব, দ্য রিলেশন বিটুইন, এই যে অতিভুজ এবং লম্বের মধ্যে কোন 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 সম্পর্কটা প্রযোজ্য? বলো, সাইন কস ট্যান কোনটা হয়? বলো দেখি, কে বলতে পারবা? কে বলতে পারবা? কুইক। বলেন স্যার, পাঞ্জারি গাইড থেকে অঙ্ক করান। পাঞ্জারি গাইড থেকে তো করাচ্ছি। জান্নাতুল ফেরদৌস কে কি করতেছে? স্যার আবার একটু বলেন। ওকে জান্নাতুল, ঠিক আছে। আহ, না, ফ্রি যেগুলো দিব সেগুলো হচ্ছে এই তোমাদের গণিত এবং বিজ্ঞানের সাজেশন ফ্রিতে দিয়ে দিব বলেছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ বলতে পারছে না? কেউ কেউ কোন সূত্র? স্যার আমার বাসা উকিয়া। থ্যাংক ইউ সোহেল। উকিয়া হলে কালকে দেখা করিও, কালকে 9টার আগে দেখা করবা, বুঝছো? 9টার আগে আমাকে একটা ফোন দিবা, আমার ফোন নাম্বার এখানে রয়েছে। আমার একটা ফোন দিবা, ফোন দিয়ে দেখা করবা। সুপার সাজেশন দিবে ফ্রি একদম। হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। থ্যাংক ইউ। সাইন থিটা, ভেরি গুড। কারণ আমরা জানি সাইন থিটার সূত্র কি স্যার? সাইন 45 ডিগ্রি, এখানে থিটার মান তো 45 ডিগ্রি, তাই না? সাইন থিটা ইজ ইকুয়ালস টু স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে, সরি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। এখন সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। স্যার এসি এর মান হচ্ছে কত? 9। এবি এর মান হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে √3 ইন্টু এসি ইজ ইকুয়ালস টু 8। এরপর তুমি এসি এর মান বের করো। এসি ইজ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই √2। সো দ্যাট ইজ দ্য রেজাল্ট। দেখে রেজাল্টটা বলো কুইক। সিন সূত্র না, সাইন সূত্র, সাইন সাইন। বুঝতে পেরেছ? নীরব, লাভ ইউ টু। আইমান 8+। স্যার আমি গাজীপুর। থ্যাংক ইউ। ওকে, এরপর আর কোনটা? এটা তো অলরেডি করিয়ে দিয়েছি বাবা, এটা তো আমি অলরেডি করিয়ে দিয়েছি। এরপর এটা একটু দেখো, এটা একটু দেখো। সাইন a মাইনাস বি সমান হাফ হলে বিটা ইকুয়ালস টু 30 হলে এর মান কত? ওকে, এটা একটু করে দিচ্ছি। সাইন a মাইনাস বি ইজ ইকুয়ালস টু হাফ, এর মধ্যে আবার বি কোণ সমান কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে একটু দেখো তো, বি কোণ সমান যেহেতু 30 ডিগ্রি, তাহলে একটু দেখো। প্রথমে দেখো, প্রথমে এই সাইনটাকে ক্যান্সেল করার জন্য সাইন কত ডিগ্রি মান? হাফ। অবভিয়াসলি সাইন 30 ডিগ্রি মান হাফ। এখন সাইন সাইন ক্যান্সেল, মনে মনে a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার আমি বি এর জায়গায় যদি 30 বসিয়ে দিই, তাহলে এই -30 কে পক্ষান্তর করো, তাহলে -30 ইজ শুড বি পজিটিভ 30 এন্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট 60 ডিগ্রি। কোনো ডাউট আছে কিনা দেখো, মিলছে কিনা দেখো। এই যে 60 ডিগ্রি। ও, এটা আনসার একটু মিস্টেক হয়েছে আসলে, সত্যি বলতে। কেন আনসারটা একটু মিস্টেক হয়েছে, খ দিয়ে ফেলেছে। আন্তরিকভাবে দুঃখিত, এই জন্যই হয়তো বাবু কোয়েশ্চেন গুলো করেছে, মিলতেছে না। স্যার এটার মধ্যে কি কোনো প্রবলেম আছে? থাকলে বলো। বুঝতে পারছো? বুঝতে পারছো এই জিনিসটা? বলো। হ্যাঁ শ্রীপর্ণা, থ্যাংক ইউ। একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, উকিয়া কেন আসবো? আমার বাসা তো কোটবাজারে। কোটবাজারে আইসো সকালে, দেখা হবে ইনশাল্লাহ। আমার ফোনে চার্জ নাই স্যার, চলে যাচ্ছি। থ্যাংক ইউ আইমান। ওকে, 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 থ্যাংক ইউ। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। ইয়েস, মাহমুদ, নীরব মাহমুদ, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে? একটু উত্তর ভুল হয়েছে, এটা উত্তরে হবে, উত্তরে 60 ডিগ্রি হবে, ভুলে 30 ডিগ্রি দেওয়া হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। এরপর আর কোনটা কোনটা বলেছিল স্যার? এই যে এই জিনিসটা, থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটার সূত্র কি? ট্যান থিটার সূত্র হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি। কিন্তু তোমাদের বইতে তো ওইভাবে নাই। তোমাদের বইতে কিভাবে আছে একটু দেখো। আমরা ন্যাচারালি এটাকে অতিভুজ জানি, এটাকে আমরা লম্ব বললেও, বুঝছো, তোমাদের বইতে এই থিটা কোণের সাপেক্ষে এটাকে বলে বিপরীত বাহু। বিপরীত বাহু। আর থিটা কোণের সাপেক্ষে এটাকে আমরা ভূমি বললেও তোমাদের বইতে এটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। ওকে, আবার অনেকে এটাকে উচ্চতাও বলে।
নো প্রবলেম, সবগুলো সেম ওয়ার্ড। তাহলে সেই হিসেবে আমাদের টেনের সূত্রটা কি হচ্ছে? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু ডিভাইডেড বাই, আচ্ছা বিপরীত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু হবে না, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা একটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা সন্নিহিত বাহু, সরি ফর দ্যাট। এরপর এটা দেখো, cot θ is equals to 5/15 হলে tan এর মান কত? উল্টিয়ে দাও, cot এর মান যদি 5/15 হয়, tan এর মান হবে 5 টু নিচে হবে, 15 টু উপরে হবে। এটাই ছিল মূলত, এই যে এটা 13 হবে না, এটা 15 হবে, এটা ভুলেই হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার? বলো, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? বলো, এটা কেমনে করবা? দেখি এটা কেমনে করতে পারো, দেখি। এই যে দেখো, দেখি এটা কে করতে পারে, দেখি এটা কে করতে পারে। sec θ is equals to 3/2 হলে cot θ এর মান কত? স্যার, sec θ সূত্র কি? 1/cos, তাহলে এটা হচ্ছে 3/2। ওকে, বাম পাশে উল্টিয়ে দাও, তাহলে এটা হবে cos θ সমান 2/3। উল্টিয়ে দাও, 2/3। এখন আমাকে বলছে cot, cot, তার আগে আমাকে এটা ফিথাগোরাস দিতে হবে। cos মানে কি স্যার? এটা হচ্ছে ভূমি, আর এই 3টা হচ্ছে অতিভুজ। সো এখন আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে কত হয় দেখো তো, কত হয় দেখো তো? এ বি সি দিলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার, বিসি মানে হচ্ছে 2 স্কোয়ার, এসি মানে 3 স্কোয়ার। এখন কত হচ্ছে দেখো তো? 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাট মিনস 9 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 5। সেই হিসেবে এখানে এ বির মান কত আসছে? √5। তাহলে এটা কত আসছে? √5। এখন আমাকে বলছে কট, কটের সূত্র তো আমরা জানি না, আমরা জানি ট্যানের সূত্র। tan θ ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ √5 ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি এটাকে কট করতে চাই, তাহলে 2টাকে উপরে দিতে হবে, √5টাকে নিচে দিতে হবে, কারণ tan এবং কট হচ্ছে পরস্পরের বিপরীত। tan এবং কট হচ্ছে পরস্পরের বিপরীত। এই যে দেখো আনসারটা মিলছে কিনা। ওকে, ভূতলে অবস্থিত যে কোনো রেখাকে কি বলা হয়? এটা মনে রাখতে হবে, ভূরেখা, ভূরেখা। ওকে, ভূতলের উপর, ভূতলের উপর লম্ব যে রেখা, মনে করো স্যার, এই যে এটা হচ্ছে ভূতল, একটু কুইকলি পড়াচ্ছি, এটা হচ্ছে ভূতল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভূতল, এর উপর যে কোনো রেখাকে কি বলা হয়? উলম্ব রেখা বা লম্ব। মনে রাখতে হবে, ঊর্ধ্ব রেখা বা লম্ব। এই যে দেখো 70 ডিগ্রি কোণ হলে ভূমি অবশ্যই লম্ব থেকে ছোট হবে, তোমাদেরকে আগে বলেছিলাম। সবগুলো এখানে আছে কিনা দেখো। এই ভূ রেখার অপর নাম কি? শয়ন রেখা। মনে রাখতে হবে এগুলা, এগুলো খুবই কমন। এবার দেখো এটা একটু দেখো স্যার, tan 90 প্লাস sin 90 ইজ এর মান কত? এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, কারণ তুমি দেখো tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি, tan 90 ডিগ্রি মান আসে না। বুঝতে পেরেছো? কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো কোয়েশ্চেন জানা থাকলে বলো। তোমাদের কোয়েশ্চেন গুলো এবার একটু শুনি। স্যার 28 তারিখে বার্ষিক পরীক্ষা, স্যার সারসংক্ষেপ প্রশ্নের 5 নাম্বার বুঝিয়ে দেন। সারসংক্ষেপ প্রশ্ন বলতে কোনটা স্যার? বুঝতে পারি না স্যার। সুপার সাজেশন গুলো কিভাবে পাবো? সুপার সাজেশন গুলো ফ্রিতে দিয়ে দিব বলেছি, আজকে ফ্রিতে দিয়ে দিব, একদম ফ্রিতে। হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দাও এখানে, যারা যারা ক্লাস করেছো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, উল্টাই দিলে আনস। থ্যাংক ইউ স্যার। আপনার তারা আছে নাকি? হ্যাঁ অবভিয়াসলি তারা আছে। আজকে আজকে পেইড কোর্সের ক্লাস করতে হবে। স্যার আপনার সাজেশন ইংলিশটা কি দিবেন না? না, ইংলিশ রেডি হয়নি, ইংলিশ দেওয়া যাবে না। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাটির উপরে, বুঝছো? পানির উপরে নয়, মাটির উপরে আমার বাসা। ক্লিয়ার? সংক্ষিপ্ত প্রশ্নের 4 নাম্বারটা বুঝিয়ে দেন। সংক্ষিপ্ত প্রশ্নের 4 নাম্বার কই? আবার সংক্ষিপ্ত প্রশ্ন কই? এই সংক্ষিপ্ত প্রশ্ন কই? সংক্ষিপ্ত প্রশ্ন কই? এগুলা কি সংক্ষিপ্ত প্রশ্ন? এটা এটা তো সহজ। tan এবং কটের মধ্যে একটা সম্পর্ক, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। tan মানে হচ্ছে 1/cot, cot মানে হচ্ছে 1/tan। এটার কথা বলেছো তুমি? স্যার 28 তারিখ বার্ষিক পরীক্ষা, তার আগে কি পাঞ্জাবি গাইডের সকল বিজ্ঞান অঙ্ক সমাধান কইরা দিবেন? দিয়েন অবশ্যই ইনশাল্লাহ। স্যার বিজ্ঞানের অঙ্ক, হ্যাঁ বিজ্ঞান, এই ক্লাসটার পর বিজ্ঞানের ক্লাস হবে অবভিয়াসলি। কালকে এটার উপর আরেকটা ক্লাস নিব। কোটবাজার কোথায়? কোটবাজারের ইয়াতে, ভালুকিয়াতে, বুঝছো?
সায়েন্স ল্যাব কক্সেস বাজার, থ্যাংক ইউ। তোমার পাশে কি কক্সেস বাজার বইলো? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ, আজকে অনেক ক্লাসে প্রেজেন্ট ছিলা। যারা যারা পেতে চাও এখানে কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিবা, স্ক্রিনশট দিবা, এটার একটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, স্যার এই যে আমি ক্লাস করেছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবা। তোমাদের সবার জন্য আগামীকালকে সেম টাইমে আমি উপস্থিত হব। মেবি আগামীকালকে আমি 7টায় ক্লাস উপস্থিত হইতে পারি, কারণ আগামীকালকে থেকে আমার পেড কোর্সের সকল ক্লাস অফ। ওকে, ভালো থাকবা, বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।